দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। হবিগঞ্জের চুনারুঘাটে ১৫০ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে ৫ গ্রামের মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছেন। অভিযোগ আছে, স্থানীয় আওয়ামী দোসররা মাঠের একটি অংশ দখলে নিয়েছে। উপজেলার তিলতলি এলাকায় এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাগলি প্রতীক ও আনুষ্ঠানিক নিবন্ধন পাওয়ায় কুমিল্লা ৪ আসন দেবিদ্বারে দলীয় সম্ভাব্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে দেবিদ্বারে উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। লালমনিরহাটে পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ তলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সদরের তালুক খুঁটামারা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে চেক বিতরণ করেন বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। এ সময় নিহতদের ৭ পরিবারকে ৩৫ লাখ টাকা দেয়া হয়। নড়াইলে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী দিনের বাংলাদেশ সন্ত্রাস নৈরাজ্যমুক্ত করতে হলে নতুন নেতৃত্ব লাগবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা অধ্যক্ষ সায়েদ আহমেদ। নোয়াখালীর সেনবাগে দাঁড়িপাল্লা মার্কা সমর্থনে পথসভায় তিনি এই কথা বলেন। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অস্ত্রধারী ভূমিদস্যু এম মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও লাল পতাকা মিছিল করা হয়েছে। সাবেক ২ সিনিয়র সচিব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে বাগেরহাটে। বরিশালে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে কুমিরা গুপ্তছড়া নৌ রুটে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও মৃতদেহ পরিবহন সার্ভিস। বিশিষ্ট সমাজসেবক নুরুল মুস্তফা খোকনের এই উদ্যোগকে সন্দ্বীপের যাত্রী সেবায় যুগান্তকারী পদক্ষেপ বলছেন স্থানীয়রা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১.৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 3 পিস ও চাদর জব্দ করা হয়েছে। এ অভিযানে একটি পিকআপও জব্দ করা হয়। বাগেরহাটে আসন্ন বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হল সুপারদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেবেন। বেনাপুলে এসএসসি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন এই সময় উপস্থিত ছিলেন। জামালপুরের মাদারগঞ্জে ৬০০ দৌড়বিদদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন এলাকার দৌড়বিদরা ৭ কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন। নাদিরা সুলতানা, RTV।